নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিমা। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সকালে উঠতে প্রচুর লেট হয়ে গেছে, আর রিতমের সারা রাত পায়ে ব্যথা, তার জন্য ও না সারা রাত ঘুমায়নি। তো ও না ঘুমানোর জন্য না আমাকে ঘুমাতে দেয়নি। তো সকালে উঠতে 6:30 নাগাদ হয়ে গিয়েছে। তো সকালে উঠেই আমি একটু ওটস করে দিয়েছিলাম। আর আমি না ওটসটা না সাধারণত মানে অনেক কিছু সবজি দেওয়ার চেষ্টা করি, ফুলকপি, গাজর, বিনস সব কিছু দিয়ে, সবজি দিয়ে, কলাই দিয়ে করি ওটসটা। প্লেন ওটস আমি মশলা ওটস হলে শুধু করে দিই, কিন্তু প্লেন ওটসটা আমি এইভাবেই করি, কারণ এগুলো দিলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো আসে। প্রথমে একটু তেলে জিরে ফোড়ন দিয়ে ওগুলো প্রথমে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে, তার মধ্যে ওটসটাকে একদম ভালোভাবে নেড়ে নিয়ে নেড়ে নিয়ে তারপর আমি করি। তো তারপরে আমি চুপচাপ শুয়ে আছি, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে। আর ওর অবস্থা দেখবেন ঘরটাকে কী করেছে। আমার ঘর কিন্তু বাগানো গোছানো। তো ওরা দু বাপ বেটাতে ওটস খেয়েছে, আমি কি খাবো? আমি ভাবলাম একটু চিড়ে, কলা, একটু আমুল দুধ আছে, ওইটাই মাখিয়েছি। নবান নবান ফ্লেভার আছে, খেতে বেশ ভালো লাগছে। তো রিতমের না কাঁচা চিড়েটা স্যুট হয় না প্রথম থেকে। ও কাঁচা চিড়ে খেলেই ওর বমি হয়। তো এখন একটু একটু করে স্যুট হচ্ছে, অবশ্য একটু একটু করে দিচ্ছি, খাচ্ছে, খেতে দাম লাগছে। তো এটা খাওয়া হোক। আর দিচ্ছি না, রান্না করছি ভেন্ডি ভাজা, একটা ভেজ ডাল, লাউর খোসা ভাজা, ডিমের অমলেট আর ভাত। আর রাত্রে হবে ভেন্ডি দিয়ে একটু কিছু রেসিপি করবো, রাত্রেবেলায় কিছু একটা রান্না হবে, কারণ এই দিয়ে তো শুধু খাওয়া যায় না, অনেক কিছু রান্না করতে হবে, নাহলে খাওয়া যাবে না। বিড়ালের মতন বসে বসে খাচ্ছে। তো চলুন খেয়ে নিই তারপরে। আর এখন 9:30 নাগাদ বাজছে, কিন্তু বলছি না আমাদের এখানকার ওয়েদারটা বেশ খুব সুন্দর। ফোন করছে ওদেরকে যে ওইখানে নাকি প্রচুর ঠান্ডা, বাপের বাড়ি দিয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ঠান্ডা, ভালোই ঠান্ডা পড়েছে, সোনা নেমে বস। আর আমাদের তো ধরুন, আমার বাপের বাড়ি হলো নামে বর্ধমান, সকাল হলেই বীরভূম যেতে হয়, অজয় ব্রিজের পাশেই আমার বাপের বাড়ি। তো ওইখানে না ঠান্ডাটা না বিশাল ভারী প্রচুর পড়ে, যেমন গরম পড়ে সেরকম ঠান্ডা পড়ে। এইদিকে পানাগড়টা কাছে, আর এইদিকে বোলপুরটা আমাদের খুব কাছে। পানাগড়টা অনেকটাই কাছে আর বোলপুরটা খুব কাছে। আর পানাগড়ে জানেন তো আপনারা ঠান্ডা গরম দুটোই বেশি পড়ে, গরমও বেশি পড়ে, শীতও বেশি পড়ে। তো তার জন্য আমাদের বাপের বাড়ির সাইডে ভালোই ঠান্ডা পড়েছে। আর শীতকালে না আমার খুব মন করে কি জানেন তো, মাঠের সবজি, ওইটাকে প্রচুর মিস করি। যে টাটকা সবজি খেয়ে আলাদা একটা আরাম, সেটা আপনি কেনা সবজিতে কোনো দিনই পাবেন না। তারপরে তো আবার এখানে কোনো সবজি ভালো না, কোনো সবজি ভালো না। আমার কানতে ইচ্ছা করে এখানকার সবজি খেতে গেলে, কিন্তু আসছি বলে খেতে হবে, ভালোই যাবে। বেশ বসে বসে খাও, বসো বসো দিয়ে। আর আমার ওইগুলো না খুব মিস করি, তাই ফোন করে বলছিলাম আজকে আমার বাপের বাড়িতে ওটস হচ্ছে। তো মা বলছে কোনো সবজি নেই। আমি যে কী আছে, বলছে ফ্রিজে কুমড়া পেঁপে আছে। আমাদের বাড়িতে প্রচুর পেঁপে গাছ, কারণ আমার বাবা যখন বেঁচে ছিলেন প্রচুর পেঁপে, মানে আমার বাবার না একটু সবজি গাছে বা ফল গাছের একটু নেশা খুব ছিল। যেমন আমার বাড়িতে এমন কোনো ফল গাছ নেই যে নাই, প্রায় সব গাছই লাগিয়ে দিয়েছে বাবা। আর পেঁপে গাছটা বেশি লাগানো আছে, কারণ পাপা না অন্য কিছু খেতে পেতো না, তো খাবার খুব লিমিটেড ছিল, কিন্তু পেঁপেটা বাবা খেতে পেত, তাই বাবা অজস্র পেঁপে গাছ লাগিয়েছিল। বছর অজস্র পেঁপে গাছ লাগিয়েছিল। তো তার জন্য পেঁপেটা আমাদের ঘরে 12 মাস অ্যাভেলেবেল। আর আমার একটা না পেঁপে খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। ডালে মোটা মোটা ফালা ফালা করে পেঁপের সবজি আমার প্রচণ্ড ভালো লাগে খেতে।
পেঁপে সয়াবিন দিয়ে একটা সবজি হয়, ওইটা খেতে আমার খুব ভালো লাগে। ডালে মুগ কলাই ডাল বা মুসুরি কলাই ডালে মোটা মোটা ফাঁক করে যে পেঁপেটা দিয়ে সেটা যদি একটু মানে পাঁচফোড়নটাকে ভালোভাবে গরম করে সাঁতলে দেওয়া হয়, ও এই দিয়েই ভাত পেরিয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বেশি কিছু আমি শ্যুট করতে পারিনি, কারণ আজকে বলছি না আমার খুব শরীর খারাপ লাগছে। আর এই দেখুন রিতমের খিচুড়ি হচ্ছে, আর এইদিকে আমি বেশ খানিকটা পেঁয়াজ আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর ডালটাকে পেস্ট করে নিয়েছি। সেই দিনে মশলা বাড়া বানানোর জন্য এসব করেছি আমি। তো এরপর এগুলো ভালোভাবে মাখিয়ে তারপর আমি এগুলোকে ফ্রাই করব। আর এর মধ্যে কাঁচা লঙ্কা পড়লে তো খুবই ভালো লাগতো, কিন্তু যেহেতু ছেলেটা খাবে তারপর লাস্টে আমি একটু লঙ্কার গুঁড়ি মিশিয়ে দেবো। আর এটা সাধারণত সাউথ ইন্ডিয়ান রেসিপি। সাউথ ইন্ডিয়ান রেসিপিতে না একটু ঝাল, একটু স্পাইসি, একটু বিউলির ডাল, এগুলো একটু বেশি হয়। কিন্তু আমি যখন করলাম না অতটা মচমচে হয় নাই, কারণ আমি চালের গুঁড়ো দিইনি। এখানে চালের গুঁড়ো একটু বেসন দিলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে না চালের গুঁড়ো সেভাবে ছিল না, তার জন্য আমি এরকমভাবেই করলাম। আর আমার একটু পেঁয়াজটা বেশি হয়ে গিয়েছিল, পেঁয়াজটা যদি একটু কম দিতাম তাহলে আরও ভালো লাগতো। একটু শক্ত শক্ত করে বাটবেন, আর যখন বাটবেন না একটু যেন দানা দানা থাকে, তাহলে যখন ফ্রাই করবেন তাহলে তখন মচমচাটা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর সকাল থেকে আমার ভাল লাগছিল না কিছু করতে, কিন্তু সন্ধ্যেবেলা থেকে তারপর আবার ভাল লাগছে। আর এটা খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো, কিন্তু এর সাথে একটু চাটনি বা অন্য কিছু সস টস হলে ভালো লাগতো, কিন্তু সসের সাথে এতটা যাবে না। নারকেল চাটনি বা সাম্বার এটা ভালো লাগবে। আর আমি সাম্বার করেছিলাম, তো এটা আমি সাম্বারের সাথেই খেলাম। তো এইভাবে দেখুন আমি একটু চ্যাপটা চ্যাপটা করে প্রথমে আঝালগুলো তুলে নিলাম, তারপরে আমি ঝালগুলো দিলাম, কারণ আঝাল প্রথমে 4-5টা করেছিলাম ছেলেটার জন্য। আর ও খেয়ে তো খুবই খুশি যে মা দারুণ টেস্টি হয়েছে, দারুণ টেস্টি হয়েছে বলছিল। আর ওর যদিও খিচুড়ি করেছিলাম, আর খিচুড়ির সঙ্গে এটা বেশ খেতে ভালো লাগছিলো। তো চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট করবেন।